মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতে থাকুন একটা ফ্রেশ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। দেখতে থাকো নতুন দোস্ত। রোদের মধ্যে বল খেলছিস? হ্যাঁ, বুড়ি কিন্তু ছাওয়ায় বসে খেলছে, কত ভালো মেয়ে। আর তুই রোদের মধ্যে বাঁদরের মতন। তোমাকে তো একবার আউট করলাম। আমি কলার কোপ্তা করব, কিভাবে করব আপনারা দেখে নিন। আপনারা দেখুন, এইখানে আমি 3টে কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি আর একটা বড় গোল আলু সিদ্ধ করে নিয়েছি। এতে আছে মটর ডাল, কাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে ওটা পেস্ট করে নিয়েছি। কোপ্তা মাখার জন্যে কী কী মশলা নিয়েছি আপনারা দেখুন। নুন, চিনি, ভাজা মশলা, হলুদ, এইগুলো দিয়ে আমি মেখে নেব। ভাজা মশলার মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, ওইটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এই মটর ডাল পেস্ট করা আছে, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি মেখে নেব। সুন্দর মেখে গোল গোল করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই। হালকা আছে ভাজলে ভাজাটা ভালো হবে। বড়া খাবার জন্য ঘুরে বেড়াচ্ছে, এখনো ভাজাই হলো না। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলি। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। আমাদের সব ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভি তৈরি করব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। এবার আমি একটু হিং দিলাম। এটা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দেবো। এবার এই বাচ্চা মাছ, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করা আছে, এটা আমি দিয়ে দেব। এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কা দিলাম।
এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিই। বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দিলাম। এবার মশলার তেলটা ছেড়ে দিয়েছে, আমি এবার জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিচ্ছি। ঝোল জাল হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি ঘিটা দিয়ে দিলাম। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আমার কোপ্তা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমার স্নান টানা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আমি একটা খুব সুন্দর আইটেম রান্না করেছি। কাঁচকলা কতটা দারুণ হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন। এটা শীতলা কালী মন্দির, শীতলা মায়ের বাৎসরিক পুজো আগামীকাল। শঙ্কুর এখন পড়াশোনা চলছে। আগামীকাল আমাদের এখানে শীতলা কালী পুজো, তাই আমাদের আগামীকাল শীতল পান্তা খাওয়ার দিন। তো সেই জোগাড় করছে এখন বৌদি। কি হচ্ছে? আলু ভাজা আর ডালের বড়া করব। আলু ভাজা, ডালের বড়া আর ভাত বসিয়েছি আমি। ভাতটা আজকে করতে হবে, কারণ কালকে আমরা পান্তা খাবো। কালকে শীতলা মায়ের পুজো, তো কালকে আমাদের উনুন জ্বলবে না, উনান, তাই আমরা আজকে রাতেই রান্নাটা করে রাখবো, কালকে বাসি সবাই খাবে। কালকে আমাদের শীতল পান্তা, তার প্রিপারেশান চলছে আজকে। বৌদি এখন আলু ভাজা করছে। আমাদের আলু ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে,
এরপর বড়া ভাজা হবে। এই লঙ্কা ভাজা হয়ে গেছে। আজকে আমাদের শীতলা পান্তা খাবো। মা কি কি রান্না করেছে দেখুন। এখানে করেছে বড়া, দেখুন বড়া। এখানে করেছে আলু ভাজা, আর এখানে আছে শীতল পান্তার ভাত জল দেওয়া। এখানে আমরা কালকে শীতল পান্তার জন্য আমরা আজকে রাতে পাঁপড় ভেজে প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।